গত পরশুদিন ২৯ তারিখ ও বাবা সিআইডি অফিসারের সাথে কথা বলতে গিয়েছিল। তখন অফিসের কাজ শেষ করে বাবা বের হয়, রাস্তা থেকে অন্য ৬ জন সিআইডি অফিসার বাবাকে অ্যারেস্ট করে। তারপরে বাবা ফোন কল করে জানায় আমার আম্মুকে যে আমাকে সিআইডিরা অ্যারেস্ট করেছে। আর কিছু জানাতে পারেনি যেহেতু তারা সামনে ছিল। এখন আজকে আমরা এসেছি এখানে, আজকে বাবাকে কোর্টে উঠানোর কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো খোঁজই পাইনি। যতটুকু খোঁজ পেয়েছি যে বাবাকে জামায়াত শিবির জামায়াত ইসলামের আওতায় নাকি কোনো মামলা হতে পারে। আমরা এখনও মামলার কাগজ পাইনি, তো শিওর হয়ে বলতে পারছি না। তো জামায়াত তো দূরের কথা, বাবা কোনো রাজনীতির সাথেই কখনো জড়িত ছিল না। আমরা ভাই বোনও কখনোই এসব আন্দোলন যে হলো, এত কিছু হলো, আমরা কখনোই রাস্তায় নামিনি। বাবা তো এটার সাথে জড়িত না। তারপরেও যদি এরকম মামলা হয় তাহলে সেটাকে আমরা আমাদের ফ্যামিলির দিক থেকে বলবো এটা মিথ্যা, কারণ বাবা এসব কিছু করেইনি। সেই জায়গায় মিথ্যা মামলায় যদি অ্যারেস্ট করা হয়, তারপরে যদি আবার রিমান্ডের জন্য কিছু বলা হয়, এটা তো আসলে অনেক দুঃখজনক। আমরা কেন, কোনো মানুষই এটা মেনে নিতে পারবে না। আর আমি যতটুকু জানি যে রিমান্ড মানে জিজ্ঞাসাবাদ, কিন্তু আমি যা শুনছি আসলে জানি না সত্য মিথ্যা। শুনেছি যে রিমান্ডে নাকি এখন জিজ্ঞাসাবাদই নয়, শুধু টর্চারও করা হয়। তো আমার বাবার সাথে, আমার বাবা এই বয়সে এসে, বাবার অনেক অসুস্থতা, বয়সও অনেক, এই বয়সে এসে বাবার সাথে এরকম কিছু হোক, এটা আসলে আমরা চাই না। সিআইডি অফিসে কথা হয়েছে, তারাই আর কি বলেছিল যে এরকম রাজনৈতিক ব্যাপার হতে পারে। না, আমার বাবা রাজনীতি করতো না। তারপরে ওনারা বলেছে বাবার ফোনে নাকি ফরেন্সিক রিপোর্টে এসেছে যে বাবা কোনো পোস্ট শেয়ার তারপরে এগুলো করেছে, কিন্তু আসলে আমাদের তো জানা নেই যে বাবা এরকম কোনো পোস্ট তার ফেসবুকে শেয়ার করেছে। এখন এটা হয়তো তদন্ত করলে তারা বের করতে পারে, যেহেতু সিআইডিরা, আমার জানা মতে সিআইডি অফিসাররা অনেক তদন্ত করে, তো তারা হয়তো তদন্ত করলে এটা পাবে। আমার এলাকায় যাক, প্রয়োজনে আমাদের সঙ্গে কথা বলুক, যতভাবে প্রমাণ লাগে প্রমাণ বের করার চেষ্টা করুক, কিন্তু প্রমাণ ছাড়া এখন এটা তো আসলে আমরা ভুক্তভোগী। আমাদের পুরো ফ্যামিলিটাই এখন আমরা হতাশায় রাস্তায় নেমে পড়েছি। আমরা এখানে এসে দৌড়াদৌড়ি করছি। আমাদের ফ্যামিলির কর্তা আমার বাবাকেই যদি নিয়ে যে আমরা 2টা ভাই বোন আছি, আমার মা আছে, এটা আমরা মেনে নিতে পারছি না। আমি এটাই চাইবো যারা এটার দায়িত্বরত আছেন তাদের কাছে, যে বিনা অপরাধে যেন আমার বাবার সঙ্গে এরকম কিছু না হয়।